আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কে সায়েন্স নেবে, কে আর্টস নেবে, কে কমার্স নেবে এই বিষয়ে। তো এই তিনটার মধ্যে আমি আজকের বিষয় হবে কে সায়েন্স নেবে, অর্থাৎ যারা যারা সায়েন্সে পড়তে চাও তাদের জন্য এই ভিডিও। বর্তমানে যারা ক্লাস 8-এ বা ক্লাস 9-এ আছো, নিউ কারিকুলামের আছো, তোমরা জানো তোমাদের বিভাগ ফিরে দেয়া হয়েছে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স ফিরে দেয়া হয়েছে। সুতরাং বিশেষ করে বর্তমানে যারা ক্লাস 9-এ আছো তোমাদেরকে ক্লাস 10-এ উঠে বিভাগ দেয়া হবে সায়েন্স, আর্টস, কমার্স। তো তোমরা যারা সায়েন্স নিতে চাও তারা দয়া করে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। যারা ক্লাস 8-এ আছো তোমরাও জানো তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স হবে ক্লাস 9-এ উঠে, তাই তোমরাও এই ভিডিওটা দেখতে পারো। তো আজকের ভিডিও, এই মুহূর্তের ভিডিও শুধুমাত্র যারা সায়েন্স তাদের জন্য। কে কে সায়েন্স নেবে, কেন নেবে, সায়েন্স নেওয়ার আগে কোন বিষয়ে জানতে হবে, সেই সব বিষয় এই ভিডিওর মাধ্যমে তোমরা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। শুধু অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য, এবং আমরা নিশ্চয়ই তোমাদের প্রত্যেকটা বইয়ের পড়া সহ প্রত্যেকটা কে সায়েন্স নেবে, কে কমার্স নেবে, আর্টস নেবে এই বিষয়গুলো আসবে। তো সেই বিষয়গুলো পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এখানে সেগুলোই বলা হয়েছে। তো এখন মেইন যে কথা সেটা হচ্ছে, এখানে দেখো সায়েন্স মানেই হচ্ছে বিজ্ঞান। আচ্ছা, সায়েন্স মানেই যেহেতু বিজ্ঞান, সুতরাং যার বিজ্ঞান সম্বন্ধে ধারণা রয়েছে তারাই সায়েন্স নেবে। তোমার যদি বিজ্ঞান সম্বন্ধে খুব বেশি ধারণা থাকে বা কিছু ধারণা থাকে, অবশ্যই তুমি বিজ্ঞান নিতে পারবে। এরপরে বিশেষ দ্রষ্টব্য, এক্ষেত্রে গণিতকেও প্রাধান্য দিতে হয়। এখানে হচ্ছে তুমি যদি বিজ্ঞান এবং গণিতে ভালো থাকো তাহলে তুমি সায়েন্স পড়তে পারবা, আর যদি ভালো না থাকো তাও সায়েন্স পড়তে পারবা, কিন্তু সেটা একটু তোমার জন্য সমস্যা হবে। তো বিজ্ঞান এবং গণিত উভয়কেই প্রাধান্য দিয়ে এই সায়েন্স বিষয়টা তোমাকে নিতে হবে। এরপরে অধিকতর ভালো স্টুডেন্টরা সাধারণত সায়েন্স নেয়। যারা অধিকতর একটু ভালো মেধাবী স্টুডেন্ট তারাই সায়েন্স নেয়। এছাড়া যারা যারা দুর্বল তারাও নিতে পারবে, কোনো সমস্যা নাই, এই কি তাদেরকে একটু বেশি পরিশ্রম করতে হবে। তো এই হচ্ছে সায়েন্সের আমি 3টা পয়েন্ট বললাম। এর পরবর্তী পয়েন্টে আমরা যাই। পরবর্তী পয়েন্টে দেখো, সায়েন্স বিভাগটি অন্যান্য বিভাগ থেকে ভিন্ন এবং জটিল। অন্য যে বিভাগ রয়েছে আর্টস, কমার্স, তো সেগুলোর চেয়ে, সেই দুইটা চেয়ে সায়েন্স বিভাগটি একটু ভিন্ন ধরনের এবং কি একটু হলেও জটিল। এখন কেমন জটিল দেখো, সায়েন্স বিভাগে মুখস্থ বিদ্যার চেয়ে বুঝস্থ বিদ্যাকে বেশি প্রাধান্য দেয়া হয়। অর্থাৎ অন্য বিভাগে তোমরা খেয়াল করবে আর্টস, কমার্স সেগুলোতে অনেক কিছু মুখস্থ করতে হয়। যেমন আর্টসে তোমাদেরকে বিভিন্ন ইতিহাস পড়তে হবে, সেগুলো কিন্তু মুখস্থ বিদ্যা, সেগুলো বোঝার কিছু নাই। কিন্তু সায়েন্সের ক্ষেত্রে এই বুঝস্থ বিদ্যায় কিন্তু বেশি, মুখস্থ বিদ্যা কিন্তু খুব বেশি নাই বা মুখস্থ করার কোনো বিষয় নাই। সুতরাং সায়েন্স বিভাগটা একটু জটিল, কেননা বোঝা আর মুখস্থ করা কিন্তু এক নয়। সায়েন্স হচ্ছে কি বুঝতে হবে, বুঝতে পারলেই মনে রাখতে পারবে। তো এই সায়েন্সে যারা পড়ো তাদেরকে অবশ্যই, যাদের বুঝস্থ বিদ্যা ভালো তারাই এই বিভাগ নেবে। যারা বুঝতে পারো, যাদের বোঝার ক্ষমতা বেশি, তারা এই সায়েন্স বিভাগটা নেবে। তো তোমাদের যদি এই যাবতীয় পয়েন্ট তোমরা অনুসরণ করে থাকো বা যাবতীয় পয়েন্ট যেগুলো বলা হয়েছে এই গুণগুলো যদি তোমাদের মধ্যে থাকে, অবশ্যই তোমরা সায়েন্স নেবে। এবং তোমাদের মধ্যে যদি থাকে এই গুণগুলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ভাইয়া আমি এই সব কিছুই আমি পারি, আমি কি সায়েন্সে ভর্তি হতে পারবো? হ্যাঁ, অবশ্যই সায়েন্সে তুমি নিতে পারবা। এখন দেখো, সায়েন্স বিভাগের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যা অন্য বিভাগে নেই। সায়েন্স বিভাগটার আবার কিছু অনন্য বা কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে যা অন্য বিভাগের নেই। এই কারণে কিন্তু সায়েন্স নেওয়াটা জরুরি। তো অনন্য বৈশিষ্ট্যগুলো পরবর্তীতে একটু পরেই জানতে পারবা। তো এখনো কিন্তু কিচ্ছুই হয় নাই সায়েন্স কেন নেবে, আর্টস কেন নেবে। তো দেখো এই পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলো গেল সায়েন্স বিভাগের কিছু প্রাথমিক আলোচনা সম্বন্ধে তোমাদেরকে ধারণা দিলাম, কিছু পয়েন্ট জানালাম, যেগুলো হচ্ছে কি এই সায়েন্স নিতে গেলে এই প্রাথমিক ধারণাগুলো তোমাদের থাকতে হবে। এখন আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা মেইন যে আলোচনা সেটাতে চলে যাব যে তোমরা কেন সায়েন্স নেবে।
তবে একটি কথা, মূল আলোচনায় যাওয়ার আগে দয়া করে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিও অবশ্যই প্রত্যেকটা বইয়ের অধ্যায়ের উপর বেসিক ক্লাস আসবে। তাছাড়া তোমরা যারা সায়েন্স নেবে তোমাদের জন্য অতিরিক্ত কিছু এক্সপেরিমেন্ট সহ সায়েন্সের বিভিন্ন বিষয় আনা হবে। সুতরাং তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অতি শীঘ্রই আমরা ক্লাসগুলো আনবো। তো এখন আমরা চলে যাচ্ছি মেইন বা মূল আলোচনায়। তো দেখো, প্রথম যে বিষয়টি সায়েন্স নেওয়ার ক্ষেত্রে, যে সায়েন্স নিতে গেলে যেসব সাবজেক্টের উপর ভালো ধারণা থাকতে হবে, যে সাবজেক্টগুলোর উপর তোমাকে ভালো ধারণা থাকতে হবে সেই সাবজেক্টগুলো দেয়া হয়েছে। এই সাবজেক্টগুলো সম্পর্কে তোমার যদি ভালো ধারণা থাকে তাহলে তুমি সায়েন্স নিবা। তো 1 নম্বরে দেখো পদার্থবিজ্ঞানে ভালো ধারণা থাকতে হবে, বা এখনো যদি ধারণা না থাকে তোমাকে ভালোভাবে পড়তে হবে, সেই শপথ কিন্তু তোমাকে করতে হবে। এরপরে 2 নম্বরে রসায়ন বিজ্ঞান। এই এসএসসি বইয়ে কিন্তু তোমাদের বিজ্ঞানের 3টি আছে, একটা হচ্ছে পদার্থ, রসায়ন এবং জীব বিজ্ঞান। এই 3টি বিষয়ই বিজ্ঞানের ক্ষেত্রে ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। এরপরে দেখো জীববিজ্ঞান। এরপরে 4 নম্বরে হচ্ছে উচ্চতর গণিত। এই 4টি বিষয় তোমাকে ভালোভাবে যদি বুঝতে পারো, ভালো ধারণা থাকে, অবশ্যই তুমি সায়েন্স নেবে। এখন আমি তোমাদেরকে এই যে 4টি বিষয় আছে এই 4টি বিষয়ের বইগুলো একটু দেখাতে চাচ্ছি। তো সুতরাং আমি চলে যাচ্ছি বইগুলোতে। তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ প্রথমে হচ্ছে উচ্চতর গণিত। এই উচ্চতর গণিত বইটা সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। এর পরবর্তী যে বইটি সেটি হচ্ছে জীববিজ্ঞান। দেখো, এটা কিন্তু বিজ্ঞানের এই 3টা শাখা যে রয়েছে তার মধ্যে একটি। এরপরে দেখো রসায়ন, এই যে রসায়ন বইয়ের ছবি, এখানেও 12-13টি অধ্যায় রয়েছে। এরপরে পদার্থ, দেখো এখানেও কিন্তু 14-15টি অধ্যায়ের মতো রয়েছে। এগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে, সমস্যা নাই, এগুলোর ভিডিও অতি শীঘ্রই আমাদের চ্যানেলে আসছে। তো দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো পদার্থ, রসায়ন, জীব, উচ্চতর এই 4টি বিষয়ে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে, তাহলেই তোমরা সায়েন্স নিতে পারবে। এর পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে সুবিধা, অর্থাৎ সায়েন্স নেয়ার কি সুবিধা রয়েছে। তো দেখো, সায়েন্স নেয়ার মেইন সুবিধার কথা বলতে গেলে আমি এখানে 3টা সেক্টর ধরে নিছি। একটা হচ্ছে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি। আমি আশা করি তোমাদের এই 3টার মধ্যে কোনো না কোনো একটা লক্ষ্য থেকে যায় যে তোমরা মেডিকেলে পড়বা বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা বা ভার্সিটিতে পড়বা। এখন কথা হচ্ছে যারা সায়েন্সে পড়বা তাদের একটা বিশেষ সুবিধা হচ্ছে তারা এই 3টা সেক্টরেই তোমরা যেতে পারবে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি সবগুলোতেই কিন্তু তোমরা যেতে পারবে। কিন্তু যারা আর্টসে পড়ে তারা কিন্তু এই যে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং যে 2টা সেক্টর আছে এই 2টা সেক্টর তাদের জীবন থেকে চলে যাবে, তারা কিন্তু এই 2টা সেক্টরে কখনোই যেতে পারবে না। তাহলে সায়েন্স নেয়ার আশা করি সর্বোচ্চ সুবিধাটা তোমরা বুঝতে পেরেছো, যে পরবর্তীতে তোমাদের যে 3টি সেক্টর রয়েছে তোমরা সবগুলোতেই অ্যাপ্লাই করতে পারবে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি। এবং আমি জানি তোমাদের অনেকের ইচ্ছা তোমরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তো তারা অবশ্যই সায়েন্স নেবে, তাছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এখন দেখো, এর পরবর্তী যে সুবিধা সেটি হচ্ছে এসএসসি সায়েন্স নিলে এইচএসসিতে তারা বিভাগ পরিবর্তন করতে পারে। দেখো, এই সুবিধাটা হচ্ছে তোমরা যারা এসএসসিতে সায়েন্স নেবে তাদের একটা সুবিধা হচ্ছে তোমাদের যদি সায়েন্স কঠিন মনে হয় তাহলে এইচএসসি বা ইন্টারে উঠে কিন্তু তোমরা বিভাগ পরিবর্তন করতে পারবে, অর্থাৎ সায়েন্স থেকে আর্টসে তোমরা যেতে পারবে যদি তোমাদেরকে পড়া কঠিন মনে হয়। সুতরাং তোমাদের উচিত সায়েন্স নেওয়া, যাতে এইচএসসিতে গিয়ে যদিও খুব বেশি কঠিন হয় তাহলে তোমরা আবার বিভাগ পরিবর্তন করে আর্টসে যেতে পারবে। বাট তোমরা যদি আর্টস বা কমার্স নাও তাহলে কিন্তু আবার এইচএসসিতে গিয়ে আর কোনোভাবেই সায়েন্স নিতে পারবে না, শুধুমাত্র আর্টস বা কমার্সই নিতে হবে। তো বুঝতে পেরেছো দ্বিতীয় যে সুবিধাটা। এরপরে দেখো, সায়েন্স নিলে অন্যান্য বিভাগের কর্মক্ষেত্রেও নিয়োজিত থাকতে পারবে। দেখো, এখানে আরো একটা যে সুন্দর একটা সুবিধা সেটি হচ্ছে, মনে করো যে আর্টসের যেগুলো কর্মক্ষেত্র রয়েছে বিভিন্ন চাকরি, তো সায়েন্সে পড়লে সেগুলোও পাবে, পাশাপাশি সায়েন্সের এক্সট্রা কিছু রয়েছে সেগুলোও পাবে। তাহলে সায়েন্স পড়লে কিন্তু আর্টস, কমার্স যাবতীয় তোমরা পাবে, কিন্তু আর্টস বা কমার্স পড়লে সায়েন্সের যে ক্ষেত্রগুলো কর্মক্ষেত্র সেগুলোতে আবার কিন্তু নিয়োজিত হতে পারবে না। সুতরাং সায়েন্সের যে 3টি আমি সুবিধা বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং
তোমরা ভালো সিদ্ধান্ত নিতে পারছো যে সায়েন্স নাকি আর্টস নাকি কমার্স পড়বে, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি সায়েন্স নিতে চাই, বা জানাবে যে সায়েন্স আমার জন্য কঠিন, আমি আর্টস নিতে চাই। তো দেখো এর পরবর্তী যে আমরা পৃষ্ঠায় চলে যাচ্ছি, এখানে অসুবিধার কথা বলা হয়েছে, যদিও এগুলো খুব বেশি অসুবিধা নয়, এগুলোকে অসুবিধার মধ্যে ধরা হয় না। তো যারা সায়েন্স নিবা তারা কিন্তু অবশ্যই মাত্রাতিরিক্ত স্টাডি করতে হবে, সারা দিন রাত পড়তে হবে। মাত্রাতিরিক্ত স্টাডির মাধ্যমে কিন্তু সায়েন্স নেওয়া সম্ভব বা সায়েন্স কভার করা সম্ভব। এরপরে দ্বিতীয় যে অসুবিধাটা সেটা হচ্ছে অধিক প্রতিযোগিতা। দেখো সারা দেশে প্রায় বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু সায়েন্স নেয়, যার কারণে এই সায়েন্স বিভাগের বিভিন্ন কর্মক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা বেশি। সুতরাং এই প্রতিযোগিতার মধ্যে তোমাকে টিকিয়ে থাকতে হবে, এবং সেটা হচ্ছে তোমার অসুবিধার মধ্যেই আমি এটা ধরেছি। এরপরে হচ্ছে ব্যয়বহুল, যদিও ব্যয়বহুল এটা বেশি এটা কোনো ব্যাপার নয়, মানুষ ব্যয় করতেই পারে। তো এই ব্যয়বহুল বলতে বোঝানো হচ্ছে যে আর্টস কমার্সের যে ব্যয়টা হয় তার চেয়ে একটু সায়েন্সে বেশি হয়। তো এই তিনটা অসুবিধা নয়, আমি জাস্ট তাও অসুবিধার মধ্যেই ধরেছি যে অতিরিক্ত স্টাডি করতে হবে, অর্থাৎ তোমাকে পরিশ্রম করতে হবে। এরপরে অধিক প্রতিযোগিতা, অনেকের মাঝে তোমাকে প্রতিযোগিতা করতে হবে। কিন্তু আর্টস এবং কমার্স কিন্তু কম নেয়, যার কারণে সেখানে কিন্তু প্রতিযোগিতার হারও কম। তো এর পরবর্তী পৃষ্ঠায় তোমরা দেখতেই পাচ্ছ সায়েন্সের ক্ষেত্রে যে সকল বিষয়, দেখো তো সায়েন্সের ক্ষেত্রে মোট যতগুলো বই দেওয়া হবে, তো এর আগে তোমরা দেখেছো 4টা যে বই তোমাদেরকে জানতে হবে সেই 4টা, কিন্তু এখন দেখবা যে তোমাদেরকে মোট বই যতগুলো পড়তে হবে সবগুলো বিষয় এখানে আছে। তো মোট বইয়ের মধ্যে 3টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ঐচ্ছিক বিষয়, একটা চতুর্থ বিষয়, আর হচ্ছে কম্পালসারি বা যেগুলো পড়তেই হবে। তো ঐচ্ছিক বিষয়ের মধ্যে দেখো, ঐচ্ছিক বিষয়ের মধ্যে রয়েছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অর্থাৎ এই সায়েন্স যদি তোমরা নাও তো এই 4টা বিষয় তোমাদেরকে পড়তে হবে। আর্টস এবং কমার্স এই 4টা বিষয় পড়বে না। তাহলে সায়েন্স হিসেবে তোমরা এই 4টা হচ্ছে ইউনিক সাবজেক্ট, এই 4টা তোমাদেরকে পড়তে হবে। এরপরে চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট তোমরা নাও, এক্ষেত্রে দেখো কৃষি অথবা উচ্চতর গণিত তোমাদেরকে নিতে হবে, হয় কৃষি নিতে হবে, না হয় উচ্চতর গণিত নিতে হবে। এখন এখানে একটা কথা, যে কৃষি শিক্ষা নেবে ফোর্থ সাবজেক্ট নাকি উচ্চতর গণিত নেবে। এক্ষেত্রে কৃষির চেয়ে যারা সায়েন্স নেয় তারা কিন্তু উচ্চতর গণিত বেশি নেয়, কেননা উচ্চতর গণিতে এক্সট্রা একটা ফিচার রয়েছে, সেটি হচ্ছে এর আগে তোমরা দেখেছো যে মেডিকেল ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং লাইন বলেছি। তো এই ইঞ্জিনিয়ারিং লাইনটা যদি পড়তে চাও তাহলে তোমাদেরকে উচ্চতর গণিত ফোর্থ সাবজেক্ট নিতে হবে, তাহলে কিন্তু তোমরা 3টিই পাবে। আর যদি কৃষি শিক্ষা ফোর্থ সাবজেক্ট নাও তাহলে কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং লাইন এইটা তোমরা পাবে না, তোমরা মেডিকেল এবং ভার্সিটি পাবে, কিন্তু ইঞ্জিনিয়ারিংটা তোমাদের কাছ থেকে বাতিল হয়ে যাবে। সুতরাং ফোর্থ সাবজেক্ট তোমরা যদি উচ্চতর নাও তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিং, মেডিকেল প্লাস ভার্সিটি সবগুলোতেই তোমরা আবেদন করতে পারবে। তো এই হচ্ছে চতুর্থ বিষয়ের কথা। এর পরবর্তী যে বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে বা যেগুলো বাধ্যতামূলক বিষয়, এগুলো হচ্ছে সবারই থাকে, সায়েন্স, আর্টস, কমার্স এগুলো কিন্তু সবারই এই বইগুলো থাকবেই। বাংলা প্রথম পত্র, এরপরে বাংলা দ্বিতীয় পত্র, এই সবগুলো বই কিন্তু এর আগের একটি ক্লাসে আমি দেখিয়েছি এবং সবগুলো বই রিভিউ করেছিলাম যে কোন বইয়ে কতটি করে অধ্যায় রয়েছে। তো বাংলা দ্বিতীয়, এরপরে ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, সাধারণ গণিত, ইসলাম শিক্ষা, আইসিটি, এই কয়টি বিষয় হচ্ছে কম্পালসারি, এই কয়টি বিষয় সবারই রয়েছে। তো আশা করি সম্পূর্ণ ক্লিয়ার কাট ধারণা পেয়েছো যে সায়েন্সের সুবিধা অসুবিধা, এছাড়াও সায়েন্স কেন পড়বে। তো এইরকম ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ভিডিও আসছে, যারা শুধুমাত্র আর্টস নিতে চাও সেই বিষয়ে ভিডিও এর পরবর্তীতেই আসছে। তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবে, এবং যারা সায়েন্স নিতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি এই সত্যগুলো মানতে রাজি আছি, আমি সায়েন্স নিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।